জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছে। আমি সকল ভক্তের জন্য মা আদ্যাশক্তি মহামায়ের চরণে প্রণিপাত জানাই এবং মায়ের কাছে প্রার্থনা জানাই, মাগো তুমি জগতের কল্যাণ সাধন করো মা। জয় মা, জয় মা। আমি নানান ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি না বা আমি ভিডিও আপলোড করতে পারি না। বিশেষ বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি দান করতে পারি না। প্রচুর কাজের বা ব্যস্ততার মাঝে থাকার কারণে সময় বের করতে পারিনি। আজকে কাজ করতে করতে একটি বিশেষ চালানি কাজ করলাম নরমুন্ডা দিয়ে। দেখতে পাচ্ছেন সামনে সব সাজানো আছে। এটা সম্পূর্ণ শ্মশানের ক্রিয়া। বর্তমান শ্রী শ্রী যশাই গেলে মহাশ্মশানে আমি উপস্থিত আছি। এখান থেকে ক্রিয়াটি করলাম। যাই হোক, আমি আপনাদের সান্নিধ্যে আমি বিশেষ একটি বিদ্যা দান করতে চলেছি। এটি হচ্ছে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী একটি বান বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দান করব। এই বান বিদ্যাটি হলো রক্ত তিলক মারণ বান, শত্রুর রক্ত শুকিয়ে মারান মন্ত্র। অর্থাৎ এই বান বিদ্যার প্রয়োগে আপনার শত্রুর রক্ত শুকিয়ে রক্ত শূন্য হয়ে মারা যাবে। সাধারণ মানুষের উপরে প্রয়োগ করতে যাবেন না। যে আপনার শত্রু, যে আপনার জীবনটা অতিষ্ঠ করেছে, আপনার পরিবারকে অতিষ্ঠ করেছে, যে আপনাকে জানে মেরে ফেলবে এমন একটা পরিবেশ, সেই শত্রুকে আপনি মারবেন, সেই শত্রুকে আপনি শাস্তি দেবেন। সাধারণ মানুষের উপর এ ধরনের মানবিদ্যা প্রয়োগ করতে যাবেন না। খুবই প্রভাবশালী জিনিস এবং এই বিদ্যা সাধারণ ব্যক্তি প্রয়োগ করতে পারবে না। এই বিদ্যা প্রয়োগ করতে গেলে একদম সিদ্ধ তান্ত্রিক হতে হবে। সিদ্ধ তান্ত্রিক ছাড়া এই বিদ্যা প্রয়োগ করতে গেলে তার জীবন সংশয় ঘটতে পারে। যদি এ ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার ভাবে দায়ী থাকবে না। এই জন্য হিসাব নিকাশ করে কাজ করতে হবে। যাই হোক, আমি যে বাণ বিদ্যাটি দেবো তার প্রয়োগ সম্পর্কে আগে বলি। যে শত্রু আপনাকে অতিষ্ঠ করেছে, যে শত্রুর কারণে গ্রামের লোক অতিষ্ঠ, যে শত্রুর কারণে পাড়ার লোক অতিষ্ঠ, যে শত্রুর কারণে আপনি ধ্বংস, যে শত্রু আপনাকে পথে বসিয়ে দিয়েছে, যে শত্রু আপনাকে জানে মেরে ফেলবে, এমন শত্রুর উপরে এই বিদ্যা প্রয়োগ করলে এই ব্যক্তির উপরে পিশাচ রক্ত চুষে খেয়ে ফেলবে। যখন রক্ত চুষে একদম রক্ত শূন্য হয়ে যাবে, তখন সে মারা যাবে। খুব অল্প সময়ের ভিতরে, তিন মাসের ভিতরে শত্রু বিছনায় শয্যাশায়ী হয়ে মারা যায়। যাই হোক, আমি বিদ্যা প্রসঙ্গে চলে যাই। এই মন্ত্র প্রয়োগ করতে গেলে, এই বিদ্যা প্রয়োগ করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে, যার মান মারা হবে তার শরীরে তার পায়ের মাটি, পাততলার মাটি, ডান পায়ের হতে পারে বা বাঁ পায়ের হতে পারে, যে কোনো মাধ্যমে যেখানে পা ফেলছে সেই স্থান থেকে মাটি দিলে তুলবে। অল্প একটু মাটি নিলেন, ওই মাটি দিয়ে শ্মশান বা কবরের মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করবেন কোথায়? শ্মশানে। দিন হবে অমাবস্যা, পূর্ণ অমাবস্যা তিথিতে। দিনের বেলা হলে হবে না, রাতের বেলা করতে হবে, নিশিরাত্রে। গুরুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে আসবেন, কারণ জীবন সংশয় হতে পারে। শ্মশানে আসবেন, আসার আগে আটঘাট বন্ধ করে আসবেন, বাড়ি বন্ধ করে আসবেন। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা থাকে, বাড়িতে লোকজন থাকলে তাদের শরীরে বন্ধ ছন্দ দিয়ে, গৃহ বন্ধ ছন্দ করে তারপরে আপনি শ্মশানে আসবেন। নিজের শরীর বন্ধ করবেন, নিজের অষ্টমকাম, পঞ্চমকার, অষ্টপাশ, নিজের আত্মকর্ম করবেন। যেখানে বসবেন আসলে সেখানে গন্ডি দিয়ে নেবেন, গন্ডি মহাশক্তিশালী একটি গন্ডি দিয়ে নেবেন। গন্ডি দেওয়ার পর এই দুইটি মাটি একত্রিত করে একটি পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চক্ষু দান করতে হবে। গুরু মন্ত্র দ্বারা চক্ষু দান করবেন, গুরু মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন। এবং প্রাণ প্রতিষ্ঠা করার জন্য পূর্বে আমার ইউটিউব চ্যানেলে বিশেষ বিদ্যা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিয়ে কাজ করতে পারেন।
প্রাণ প্রতিষ্ঠা করলেন, করার পর আমি যে আপনাদের সান্নিধ্যে যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি আগে থেকে আমাবস্যার আগে কাজ করার আগে আপনারা মুখস্থ করবেন, ছোটস্থ করে নেবেন, একদম সম্পূর্ণভাবে ছোটস্থ করে নেবেন। ছোটস্থ করে তারপর এই বিদ্যা প্রয়োগ করবেন। তারপর কি বলবে? এবার বলছে, শত্রুর পায়ের তলার মাটি দিয়ে পুতুল বানিয়ে নিজের 1 ফোঁটা রক্ত দিয়ে তিলক আঁকবেন, 108 বার জপ, প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং পুতুলে 1 বার করে ফু দেবেন। লাগবে হচ্ছে বাবলার কাটা 108 খানা। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, বাবলার কাটা নেবেন, ফু মারবেন পুতুলে এবং বিদ্যুৎ বিধিয়ে দেবেন পুরো অঙ্গ প্রত্যঙ্গ, এবং নিজের শরীরের 1 ফুট রক্ত নিয়ে ওই পুতুলের কপালে দিয়ে দেবেন। ওই পুতুলের কপালে নিজের 1 ফুট রক্ত ওই কপালে ফোঁটা দিয়ে দেবেন, তিলক আকারে দিয়ে দেবেন এবং নিজের কপালে একটা ফোঁটা দেবেন। দেওয়ার পর ওই যে পুতুলটি ক্রিয়া করলেন, ওই পুতুলটি কি করবেন? ওই পুতুলটি হচ্ছে আগুন জ্বালিয়ে ভালো করে পোড়াবেন। আগুন জ্বালিয়ে পোড়াবেন এবং আগুন জ্বালিয়ে পোড়ানোর পর ওই পুতুলের উপরে একটু মদ দিয়ে দেবেন এবং শ্মশানে যদি কোনো মায়ের মন্দির থাকে, সেই মায়ের মন্দিরে শ্মশানে ঢোকার পূর্বে ধূপকাঠি, মোমবাতি, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, কাঁচা দুধ, 5টা কালো মিষ্টি দিয়ে মার ওখানে ভোগ দিয়ে মার কাছ থেকে অনুমতি নিয়ে মাকে প্রার্থনা করে তারপরে এই কাজে প্রবৃত্ত হবেন। ওম অঞ্জনাদ্রিণী বাগদেবীং ত্রসনালয় বাসিনীং রক্তনেত্রাং মুক্তকে শ্রী শুষ্কামন্ত্রাদি ভৈরবম শিবাম হস্তেন মধ্যবর্ণ সমাংসকম পদ্মৌকিতম শ্রীরদক্ষস্তেন দদাতু শিবম স্থিরবক্রাং সদা জমংসো জরবন্নাথং পরামং নরালঙ্কার ভুষঙ্গিং নগ্নামদ্যাং সদা সবে নৌম দশানেশ্বরী কালিকাयै নমো নমঃ। মায়ের কাছে অনুমতি নিয়ে মাকে ভক্তি জানিয়ে তবে এই কাজ করবেন। তারপরে ওই পুতুলটি একটু অপঘাতে মৃত্যু হয়েছে এমন সমাধির কাছে যাবেন, যে এই কবরটি জাগিয়ে নেবেন। জাগিয়ে নেওয়ার সবকিছু বাবা ইউটিউব চ্যানেলে ভেদ ভেঙে দেওয়া সম্ভব না। অনেক কিছু শোধন করার ব্যাপার আছে, অনেক কিছু কবর জাগানোর ব্যাপার আছে, শ্মশান জাগানোর ব্যাপার আছে। সব যদি বলতে থাকি তবে বহু সময় লেগে যাবে। এইভাবে সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেওয়া বাবা সম্ভব না। এগুলো গুরু পরম্পরার জিনিস, গরুর কাছ থেকে পাওয়া জিনিস। যতটুকু সম্ভব ততটুকু আমি ভেদ ভাঙছি, এর বাবা বেশি বাবা সম্ভব নয়। তো এরপর ওই পুতুলটির মাথা উত্তর দিকে দেবেন, দিয়ে সেই কবরে পুঁতে দেবেন, নাভি বরাবর জায়গায় পুঁতে দেবেন কবরের, পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। এবং কিছু ভোগ দিতে হবে। সেই ভোগটা হচ্ছে হাসির কলিজা লাগবে, হাসির কলিজা এবং 1 গ্লাস মদ মাটির পাত্রে। যেই কবরে আপনি কাজ করলেন সেই কবরের সামনে আপনি এই তার আহার স্বরূপ এই বস্তু দিয়ে মদ এবং খাসির কলিজা দিয়ে আপনি বাড়ি চলবেন, আপনার কাজ শেষ। তার উপরে কাজ করলেন সে ব্যক্তি 3 দিনের ভিতর বিছানা শয্যাশায়িত হয়ে যাবে। যদি সঠিকভাবে সঠিক তান্ত্রিক করতে পারে 1 সপ্তাহে সে মারা যাবে, রক্ত শূন্য হয়ে সে মারা যাবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি সঠিকভাবে কাজটি করতে পারে খুবই প্রভাবশালী। যাই হোক, আমি মন্ত্র বলি, সকলে ফলো করুন। ওম হ্রিং ক্রিং ক্রাং রক্ত চামুন্ডাयै ফট। ভালো করে বোঝেন। ওম হ্রিং ক্রিং ক্রাং রক্ত চামুন্ডাयै ফট। রক্তদ্বীপ জাগচিতা ভর্ষ লর, অমুকের কলিজার ইবলিশের বিষ ভর। হুং হুং ফট স্বাহা। যমরাজার খর্গ চলুক তোর রক্ত ধমনীতে,
দোহাই শ্মশান কালীর সেই নগ্ন কায়ার, নাবিনাশ ছিল নিজের ঘিলু চিবিয়ে খাস। এ হচ্ছে মন্ত্র। আমি ছোট ছোট করে বলছি বুঝার সুবিধার্থে। ওং হ্রিং ক্রিং ক্রাং রক্ত চামুন্ডা এই ফট, রক্ত জীব জাগো চিতা ভস্য লড়ো, অমুকের কলিজার ইবলিসের বিষ ভরো, হুং হুং ফট স্বাহা, যম রাজার খর্গ চলুক তোর রক্ত ধমনীতে, দোহাই শ্মশান কালীর সেই নগ্ন কায়ার, না বিনাশ ছিল নিজের ঘিলু চিবিয়ে খাস। এ হচ্ছে মন্ত্র। যখন মন্ত্র পাঠ করবেন তখন সে শত্রুর নাম মনে মনে চিন্তা করবেন এবং তার রূপ মনে মনে চিন্তা করবেন এবং ওই কাঁটাটা ফোটাবেন এবং ওই পুতুলের নিচে একটি ছবি দিবেন, শত্রু একটি ছবি দিয়ে নেবেন। আবারও বলছি, আরেকবার বলবো, যাদের প্রয়োজন আপনারা খাতায় লিখে রাখুন। এগুলো গুরু পরম্পরা জিনিস, গুরুর কাছ থেকে পাওয়া জিনিস, এগুলো সোশ্যাল মিডিয়াতে তো দেওয়া সম্ভব না। যাদের প্রয়োজন তারা লিখে রাখুন। ওং রিং ক্রিং ক্রাং রক্ত চামুন্ডাই ফট, রক্ত জীব জাগো চিতা ভস্য লড়ো, অমুকের কলিজার ইবলিসের বিষ ভরো, হুং হুং ফট স্বাহা, যম রাজার খর্গ চলুক তোর রক্ত ধমনীতে, দোহাই শ্মশান কালীর সেই নগ্ন কায়া, না বিনাশ ছিল নিজের ধনু, নিজের ঘিলু চিবিয়ে খাস। এ হচ্ছে মন্ত্র। এ হচ্ছে মন্ত্র। যদি বুঝতে অসুবিধা হয়, বিশেষ প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা একটা কথাই বলবো, পাপের কাজ বাবা করতে যাবেন না। পাপের কাজ করবেন অনন্তকালের জন্য রাস্তা একদম বন্ধ। যখন শত্রু একদম মাথার উপরে উঠে যাবে সেই শত্রুর উপরে প্রয়োগ করবেন, সাধারণ শত্রুর উপরে প্রয়োগ করতে যাবেন না। জীবনের অন্তিম সময় চলে আসবে, নিজের বংশ ধ্বংস হবে, একটা অপকর্মর কারণে জীবনটাই নষ্ট হবে। যাই হোক, অনেক কথাই বললাম, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিলাম। যারা দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যায় পড়ে আছেন তারা নির্দ্বিধে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা দেশ বিদেশ থেকে আমার সাথে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন বা আমাকে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ সুন্দর বা সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় আদ্যা শক্তি মহামায়ের জয়।